তওবা করার মডেল যদি কেউ গ্রহণ করে নিতে পারে তাহলে 5টা উপকার সে বাস্তব জীবনে পাবে। তওবা যদি কবুল হয় আল্লাহ বলেন এই 5টা সে পাবেই, আমি দিবই। এর মাঝে নাম্বার 1 হলো সমস্ত বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। এটা আল্লাহর ওয়াদা। সমস্ত বিপদ, যত বিপদ আমার উপর আসার কথা সব বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন যদি আমি তওবা করার কোয়ালিটি অবলম্বন করে নিতে পারি। এই জন্য তওবা করার অভ্যাস করি, অহংকার করার চরিত্র অন্তর থেকে চিরদিনের জন্য আউট করে দেই। অহংকার দিয়া আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না। নাম্বার 2 হলো ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ বলেন জগতের ভিতরে তওবা করার কোয়ালিটি যদি তুমি অর্জন করতে পারো 5টা উপকার তোমার জীবনে পাবে। 1 নাম্বার হলো তোমার জীবনে যত আপদ বিপদ বালা মুসিবত রয়েছে সব দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। তোমার চিন্তা করা লাগবে না, আমার হাতে আমি নিয়ে নিলাম। 2 নাম্বার হলো ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ বলেন জগতের ভিতরে থাকতে যাইয়া তোমার জীবনে যত দুশ্চিন্তা, তোমার জীবনে যত দুশ্চিন্তা অন্তরের ভিতরে আসবে এই চিন্তাগুলি মুক্ত করে দেওয়া, এই চিন্তা থেকে তোমাকে স্বাধীনতা দেওয়া, এই চিন্তাগুলি তোমার জীবনে আউট করে দেওয়ার টোটাল দায়িত্ব আমি আল্লাহর হাতে নিলাম। তুমি যদি তওবা করার অভ্যাস করে নিতে পারো আমি আল্লাহ বলে দিলাম এই দুশ্চিন্তা দূর করে দেওয়ার দায়িত্ব আমি আমার আল্লাহর হাতে নিয়ে নিলাম। 3 নাম্বার হলো ওয়া ইয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে খাবারের জন্য, রিজিকের জন্য, টাকার জন্য, ইনকামের জন্য তোমার জীবনে কত কষ্ট তুমি করো, এখান থেকে ওখানে চলে যাও, এই ইউনিয়ন থেকে ওই ইউনিয়নে চলে যাও, এই উপজেলা থেকে ওই উপজেলায় চলে যাও, এই জেলা থেকে ওই জেলায় চলে যাও, এই দেশ থেকে ওই দেশে চলে যাও, এই মহাদেশ থেকে অন্য মহাদেশে চলে যাও। ফ্যামিলির চিন্তা বাদ দিয়ে প্রেম ভালোবাসার দিকে না তাকাইয়া এই রিজিকের জন্য আটলান্টিক মহাসাগরের অপর পারে চলে যাও। ইতালিতে ঢোকার জন্য কত পরিশ্রম করে নদীগুলি ওভারটেক করে জীবন গড়াও শুধু রিজিকের জন্য, শুধু খাবারের জন্য। ওয়ায়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন তোমার যে রিজিকের অভাব অনটন রয়েছে তোমার অন্তরে, তোমার যে পরিশ্রমের জীবন এখনো শেষ হয় না, দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিমে এই যে তুমি দৌড়াদৌড়ি করতেছো রিজিকের অভাব তোমার দূর হয় না। আমার আল্লাহ বলেন তওবা করো, এই অভাব পূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। আমি আল্লাহ এই অভাবের সিস্টেম, এই অভাবের কোয়ালিটি দূর করে দিব। আমি তোমাকে এই পৃথিবীর ভিতরে অভাব মুক্ত জীবন গড়ার মতো রাস্তা আমি আল্লাহ তোমার জন্য খুলে দিব। আল্লাহ বলেন এই মডেলটা তুমি গ্রহণ করতে যদি পারো, তওবা করার মডেল যদি তোমার জীবনে চলে আসে, বান্দারে আমি কথা দিয়ে দিলাম তোমার জীবনে আর কোনোদিন এই রিজিকের জন্য এত পেরেশান অন্তরে আনা লাগবে না। টোটাল দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে নিব। 4 নাম্বার হলো ওয়া মা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইস্তেগফার করিলে, তওবা করিলে, আত্মসমর্পণ করিলে উপকার হলো বাস্তব জীবনে। আমার আল্লাহ বলেন তোমার জীবনে উপকার হলো দৈনন্দিন আমার জীবনে যদি ইস্তেগফার থাকে, আমার আল্লাহ বলেন আজকের টোটাল দিনটাই তুমি মাসুম বাচ্চার মতো জীবন গড়ালে। আমার নামে কোনো গুনার লিস্ট নাই, তওবা করেছি, গুনাহগুলি ডিলিট হয়ে গেছে। তওবা করার কারণে আমি ফ্রেশ হয়ে গেলাম।
তওবা করার কারণে জীবনের গুনাহ থেকে আমি মুক্ত হয়ে গেলাম, অতীতের জীবনটা একদম সাদা হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি যদি তওবা করে জীবন গড়াইতে পারো, দৈনন্দিন যদি তুমি তওবা করো, তোমার কোনোদিন আল্লাহর শাস্তির ভিতরে গ্রেফতার কোনোদিন হওয়া লাগবে না। আমার আল্লাহ বলেন, শাস্তির ভিতরে গ্রেফতার যেন তোমার জীবনে না হতে হয়, এই জন্য তোমার উপরে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। কোনদিন তোমার গ্রেফতার হওয়া লাগবে না। 5 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ বলে, যদি দৈনন্দিন তওবা করার মডেল থাকে, আল্লাহ বলেন 5 নাম্বার একটা গুণ তোমার চরিত্রে আমি আল্লাহ ঢুকিয়ে দিব, তুমি দোয়া করলেই কবুল হবে, তুমি চাইলেই আমি দিব, তুমি বললেই আমি শুনব, তুমি আশা করলেই আমি পূরণ করব। মুস্তাজাবুদ দাওয়া, বলতে দেরি হবে, কবুল হতে দেরি নেই। তুমি চাইতেই আমি আল্লাহ তোমার দিয়ে এলাম, কিন্তু তোমার জীবনে পাপে ভরপুর, পাপ ডিলেট হয়েছে না। তবে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে কইতেছে, আল্লাহ আমি তো বেকাই দিয়ে ভরে গেছি, এই দিক দিয়ে ওয়াইফ অসুস্থ, ওই দিক দিয়ে বাচ্চা মারা গেছে, ওই দিক দিয়ে গাভীর কোনো সুস্থতা পাইতেছি না, বিশাল বেকাই দিয়ে পড়ে গেছে, আল্লাহ এখানতে আমার উদ্ধার করো। আল্লাহ কয়, তোর কথাগুলি পয়েন্ট আছে, কবুল করার প্রয়োজন আছে, কিন্তু অতীতের লাইফটা যে লাল কালি মারা, আমি তো লাল কালি ঢুকতে পারতেছি না, এখানে তো রেড সিগন্যালের বাতি জ্বলতেছে, এটা তো গ্রিন সিগন্যালে আসে না, তুই তওবা কর, ওইটা ডিলিট কর, আমি এটা ওকে করে দেব। রেড সিগন্যাল চলে গেলে গ্রিন সিগন্যাল আসবে, পিকআপ বাড়াবে, কোনো সমস্যা নেই, কিন্তু রেড সিগন্যালের ভিতরে পিকআপ বাড়ানো যাবে না। ড্রাইভার আছে, পেট্রোল আছে, ইঞ্জিন আছে, সব কমপ্লিট আছে, তবে রেড সিগন্যাল ঢোকার কারণে গাড়ি স্টপ থাকবে, নিউট্রাল থাকবে, পিকআপ বাড়ানো যাবে না। আল্লাহ বলেন, পিকআপ বাড়াইতে হলে রেড সিগন্যাল ক্রস কর, ক্যান্সেল কর। এটা যতক্ষণ পর্যন্ত ক্যান্সেল না হবে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ গ্রিন সিগন্যালের কথা বলতে পারি না, আমি আইন লঙ্ঘন করার পথে আমি যাইতে পারি না। এই জন্য তওবার কোয়ালিটি অন্তরে চলে আসলে, তওবার কোয়ালিটির চরিত্র আসলে আল্লাহ বলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল।